হ্যাঁ, ডেফিনেটলি দায়িত্ব তো পালন করা উচিত, যেটা আমি আমার প্রথমেই বক্তব্যে বলেছিলাম। এবং আমার সমালোচকরা বা আজকের যে আলাপ আলোচনা যেদিকে যাচ্ছে, সেটা আসলে আমার মনে হচ্ছে যে একটা সেগমেন্ট আমরা বাদ দিয়ে পরের সেগমেন্টে আমরা কথা বলছি। এখানে আমার পূর্বে সমালোচক কিছুটা উল্লেখ করেছেন, মানে মোটা দাগে কিন্তু এখানকার সকল এইচএসসি পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা বাতিল বা অটোপাসের জন্য কিন্তু নামেনি। মিডিয়া বা ক্যামেরা কিছু এমন ছাত্রদেরকে তাক করেছে বা তাদের কথোপকথন বা সেই ইন্টারভিউগুলো এত বেশি আসছে, আমরা ধারাবাহিকভাবে মনে করছি যে পুরো 80% বা 100% শিক্ষার্থীদের মনোভাবই কিন্তু এটা। আপনি যদি মনে করে থাকেন যে যেদিন আমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষাটা হলো, তার আগের দিন থেকেই কিন্তু বাংলাদেশের মোটামুটি অধিকাংশ স্থানেই মানে আবহাওয়া প্রচণ্ড খারাপ যাচ্ছিল, এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক রকম ঝক্কি ঝামেলায় পড়েছে, অনেকে পরীক্ষা দিতে পারেনি। এরকম মেয়েদের অনেকগুলো আমরা ঘটনা দেখতে পেয়েছি, যারা পিরিয়ডের মধ্য দিয়ে এই মানে পুরোপুরি কোমর পানি দিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে গেছেন, পুরোপুরি ভিজে 3 ঘন্টা পরীক্ষা দিয়ে তারা বাড়ি ফিরেছেন। এবং এরকম অনেক আছে যাদের প্রবেশপত্র ভিজে গেছে, অনেকগুলো ঘটনা। তো এই যে একটা পুঞ্জীভূত ক্ষোভ, এবং এটাকে সরকার অ্যাড্রেস যে করতে পারলো না, এবং না করতে পারার পরে আমরা দেখলাম যে একটা ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে আমরা দেখতে পেলাম যে আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন এহসানুল হক মিলন, তিনি শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে অ্যাড্রেস করছেন, এবং এই বিষয়টাকে খুব বেশি আমলে তারা নিতে চাচ্ছে না। যখন সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় উঠলো বা সবাই সমালোচনা শুরু করলো, তখন আমরা দেখলাম যে শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের জায়গা থেকে কিছু তৎপরতা লক্ষ্য করা গেল। এবং এই যে গত 5 থেকে 6 মাস বর্তমানের যে সরকার আছেন এবং তাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু ওই পুরনো আমলেরটাই রয়ে গেছে, যেটা এহসানুল হক মিলন সাহেব যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে ছিলেন, তিনি হেলিকপ্টারে করে করে মানুষের নকল ধরতে যেতেন। তার জায়গা, তার চিন্তা এখনও সেই পরীক্ষার্থীরাই নকল করার জন্যই পরীক্ষা হলে যাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা বলছে যে শিক্ষার গুণগত মানের একটা পরিবর্তন তারা চায়। তারা শুধুমাত্র পরীক্ষাটা আপনারা কঠিন করলেন, কিন্তু আপনার শিক্ষার কোনো মানের কোনো উন্নত করা হলো না, সেটা নিয়ে কিন্তু মূল যেই অধিকাংশ শিক্ষার্থী আছে তাদের হচ্ছে মূলত ক্ষোভ। হ্যাঁ, এর মধ্যে ধরেন যে 10 থেকে 15% শিক্ষার্থী যারা আছে, যারা আসলে পড়াশোনা করেনি, যারা আসলে পরীক্ষা দিতে চায় না, যারা আসলে সুযোগ খুঁজছে, এরকম একটা সুযোগ কাজে লাগিয়ে যদি পরীক্ষাটা না দেওয়া যায় অথবা অটোপাস যদি করা যায়। কিন্তু আপনি 10 থেকে 15% শিক্ষার্থীর মনোভাবকে যদি বলেন যে এটা পুরো 100% শিক্ষার্থীর মনোভাব, সেটা আমার মনে হয় ভুল। আমার মনে হয় যে আমাদের এই 10-15% শিক্ষার্থীর আলাপটা যতটুকু এসছে, আমাদের এই অধিকাংশ মেজরিটি যারা আসলে শিক্ষার মানের জন্য চিন্তা করছে, যে একটা ভালো শিক্ষা ব্যবস্থার মধ্যে সে যখন পাশ করে বের হবে, তার চাকরির বাজার থেকে শুরু করে তার সামনের দিনগুলোর জন্য, মানে বাংলাদেশের ক্ষেত্রেও সেটা তো অনেক ক্ষেত্রেই সাপোর্ট করে যে সে ভালো করলে বাংলাদেশ ভালো করবে। এবং আমার আরেকজন আলোচক যখন এই শিক্ষার্থীদের ব্যাচকে নিয়ে কথা বললেন, তিনি মোটা দাগেই হচ্ছে যে এই শিক্ষার্থীদেরকেই পুরোপুরি দায় দিয়ে গেলেন। তার যেই জরিপ বা তার যেই ডেটা, সেক্ষেত্রে কিন্তু আর কোনো এলিমেন্টস আমি আসলে দেখতে পাইনি। সেখানকার সরকার ব্যবস্থা, সেখানকার শিক্ষক, এখানে অনেকগুলো সেগমেন্ট আছে যেটা মিলে আসলে একটা শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণ করে। শুধু আপনি যদি শিক্ষার্থীদেরকে দোষ ধরেন, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে গুণগত পরিবর্তনের ক্ষেত্রে খুব বেশি সুযোগ থাকে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা বারবার বলছেন যে তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা, তারা টিকটকার হয়ে যাচ্ছে, তারা গালিগালাজ করছে, কিন্তু এই যে একটু আগে আপনিও বললেন যে তাদের জন্য আপনার খেলার মাঠ দিতে পারছেন না, তাদের জন্য প্রপার খেলার ব্যবস্থা করে দিতে পারছেন না, তারা তখন ওই লুডো খেলছে, ওই জুয়ার ভিতরে অনেকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো এই যে একটার সাথে তো একটা পরিপূরক, আপনি যখন বিকল্প ভালো কিছু দিতে পারছেন না, তখন সে একটা অল্টারনেটিভ খারাপ কিছু চুজ করছে, অথবা যারা ভালো কিছু চুজ করতে চাচ্ছে তাদের জন্য সেটা খুবই লিমিটেড, বা সেগুলো হয়তো এরকম করে সামনে আসছে না। এবং আপনারা বারবার করে তাদেরকে যে টিকটকার বা এরকম করে দোষারোপ করা, এটাও মনে হচ্ছে এই কোমলমতি শিশুদের ক্ষেত্রে আমাদের সেটা করা উচিত না। এবং মোটা দাগে তাদের জন্য তাদের মানে শিক্ষা ব্যবস্থার মান যেন পরিবর্তন হয়, সেই জন্য শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তাদের তো দায় অবশ্যই নিতে হবে। যে ক্ষেত্রে তাদের পদত্যাগের কথাটা উঠেছে, সেটা হচ্ছে যে এই কারণেই উঠেছে যে বিগত সময়েও যেভাবে আসলে শিক্ষা ব্যবস্থা চলে এসছে, এখনও আসছে, এবং তার যেই মনস্তাত্ত্বিক জায়গাটা আমি বারবার বললাম যে তিনি কিন্তু এখনও পরীক্ষা জানি নকল না হয়, পরীক্ষার ব্যবস্থা জানি কঠিন হয়, এটার দিকে মোর ফোকাস। তো এটা কিন্তু সকল শিক্ষার্থীদের মনেই একটা নেতিবাচক প্রভাব এই সরকারের প্রতিও ফেলেছে, শিক্ষা ব্যবস্থার জন্য এই যে শিক্ষামন্ত্রী আছে তার প্রতিও ফেলেছে।